গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো আমাদের গ্রামে সরস্বতী ঠাকুর, আর এই পুজো উপলক্ষে আজকে আমাদের গ্রামে খিচুড়ি খাওয়ানো হবে। তো ব্লগটা আজ আমি এখান থেকে স্টার্ট করছি। গ্রামের ছেলেরাই উদ্যোগ নিয়ে সমস্ত কাজটা করছে। তো চলো ভেতর দিকে দেখা যাক ওরা কি কি করছে, আর তোমরাও ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। রাতে কি হবে আজকে খাওয়া দাওয়া? জ্বালান হচ্ছে নাকি? ভার নাই। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু উদ্যোগ নিয়ে কাজটা করছে। আর দেখো কত সবজি আনা হয়েছে, আর আমাদের এখানে সবজি কাটার জন্য গ্রামের মানুষরাই বসে পড়েছে বটি নিয়ে। আর অনেক সবজি তো, তাই সবাই মিলে কাটতে হবে। আর এদিকে দেখো কত বড় বড় মাটির উনুন করেছে, আর তার মধ্যে বসিয়ে দিয়েছে কড়াই। হ্যাঁ, তো পয়সার জন্যই তো করছে সব। আমি যখন ওখানে গেলাম তখন দেখলাম প্রচুর আলু কাটছে ওখানে। তো আমার মনে হলো এত আলু নিশ্চয়ই খিচুড়িতে দেবে না, তার সাথে নিশ্চয়ই কিছু আলুর তরকারি বা দমের মতো কিছু করবে। তো সেটা আমি এখনও ঠিক জানি না, তবে এটা নিশ্চয়ই জানবো যে সমস্ত দাদারা ম্যানেজমেন্টে রয়েছে তাদের কাছ থেকে। এখন দেখলাম সব বাচ্চাগুলো সমস্ত সবজিগুলোকে আলাদা করে করে নিচ্ছে। মনে হয় কাটার সুবিধা হবে, সেই জন্যই ওরা আলাদা করে করে সমস্ত কিছু রাখছে। আর আমি লক্ষ্য করছি ওদের কিন্তু কোনো আলান্তি ভাব নেই। কার্তিক এত সাজিয়ে কি হবে? সব তো পেটে চলে যাবে একসঙ্গে। এখানে বস দে, অহংকার মোটা করে ছাড়া। ফুলকপি কত করে গো? 10 টাকা পিস। তোরা বিক্রি করছিস না কি করছিস বলতে হবে তো। এত সব মাল বিক্রি করছিস? একটা ফুলকপির দাম 13 টাকা হলে 2.5 কেজি ফুলকপির দাম বল। আচ্ছা, কি উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে এখানে? সরস্বতী পূজার উপলক্ষে। আচ্ছা, কি হবে মেনু? ওই খিচুড়ি, আলুর দম, বিলিতি চাটনি। বাহ বাহ। আর এই কত লোক খাবে? ওই 300 লোক। 300 লোক? হ্যাঁ। এই জোগাড় জানতি কি করে কি হচ্ছে? এই মানুষের কাছে সাহায্য চেয়ে ছুঁয়ে। বাহ, পুজো তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, এত দেরি হয়ে গেল। না, সবার কাছে চেয়ে ছুঁয়ে জোগাড় করতে হবে, তো তবে তো হবে, তার আগে তো হবে না। আজকে রাত্রে? হ্যাঁ, আজকে রাত্রে মা সরস্বতী দয়া করেছে, তবেই হলো। আপনার নামটা একটু বলুন। আমার নাম নিতাই মন্ডল। আপনি ম্যানেজার? হ্যাঁ, টিম ম্যানেজার। দাঁড়াতে পারবে না আবার দিয়ে দিবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ঠিকই ধরেছিলাম যে আলুর দম হবে, আর দাদা বলে দিল বলে আরও কনফার্ম হয়ে গেলাম। তো দেখো আলুগুলো কি সুন্দর দেখতে লাগছে কড়াইয়ের মধ্যে, আর প্রত্যেকটা মশলা দেওয়ার পর যেন সেটা আরও অন্যরকম লাগছে। গেট আপটাই পাল্টে গেল দেখতে। হ্যাঁ, এই দিকটা বসছে কিন্তু। হ্যাঁ, এই দিকটা বসছে, ভালো বসছে, ভালো। তোমাকে মোটি করে ছাড়তে পারবো এটা? এটা মোটি করে কাটো। এই জলটা ধরে, এই জল বেশি করে টমেটো, কাঁচা লঙ্কা, মটরশুঁটি দিল, আর তার সঙ্গে দিয়ে দিল বিভিন্ন রকমের মশলা, তারপরে দিয়ে দিল গরম মশলা। তারপরে যে গন্ধটা বেরোলো, আমরাও তো বাড়িতে রান্না করি কিন্তু এত সুন্দর হয় না, মানে গন্ধটা শুনেই বোঝা যাচ্ছিল যে কতটা ভালো হবে আলুর দমটা। আর এই দেখো খিচুড়িটাতে কত রকমের সবজি পড়েছে, এই জাস্ট খিচুড়িটা বসেছে।
সবাই বলে খিচুড়ি হবে, সেটা আর এমন কি ব্যাপার, চালে ডালে মিশিয়ে দিলেই খিচুড়ি হয়ে যাবে। কিন্তু তাই কি আর হয়? আমার তো মনে হয় খিচুড়িতেই সব থেকে বেশি ঝামেলা। আর লক্ষ্য করবে, যে কোনো ঠাকুরের অনুষ্ঠানে যখন খিচুড়ি ভোগ হয় না, তো তার একটা আলাদা রকমের গন্ধ ওঠে, আলাদা রকমের যেন টেস্ট হয়। আমি লক্ষ্য করছি সেই তখন থেকে খিচুড়ির মধ্যে কিন্তু সবজি একের পর এক দিয়েই যাচ্ছে। আসলে শীতকাল তো, সবজিটাও অনেক বেশি পাওয়া যায়। অনেকটা যখন খিচুড়িটা সেদ্ধ হয়ে এলো, তখন দেখলাম বালতি করে ফুলকপিগুলোকে ঢেলে দিল। কারণ ফুলকপিটা যদি আগে থেকে দিয়ে দিত তাহলে সেদ্ধ হয়ে যেত বেশি, মানে খুঁজে পাওয়াই যেত না। সেই জন্য এরকম মনে হয় করে দিল। এদিকে দেখো আরও একটা কড়াই কিন্তু বসিয়ে দিয়েছে খিচুড়ির জন্য, তো তার মধ্যেও এক এক করে সবজি সমস্ত ঢালছে। আপনার আগে শুনতে হবে, একটু বলে দাও না, উত্তর দিয়ে করে দিচ্ছি। কাকা ওর ইন্টারভিউ দিয়ে দিয়েছে। এখন খিচুড়িতে দিয়ে দিচ্ছে গুড় জল, আর বালতিতে না হলুদ গুলে রাখাই ছিল। মানে অনেকটা খিচুড়ি হচ্ছে তো কতবার গুলে গুলে দেবে, তাই ওই রকম করছে। তো দেখো খিচুড়ি প্রায় সব শেষের দিকে হয়ে এসেছে। খিচুড়িগুলো ঢেলে নেবার পর চাটনি বসিয়ে দিয়েছিল, আর চাটনিতেও কিন্তু অনেক কিছুই দিয়েছিল। তবে আমার কিন্তু লোভ ছিল আলুর দমের উপরে। সমস্ত রান্না শেষ হতে হতে প্রায় 8:30 9টা বেজে গেছিলো, আর তখন থেকেই খেতে বসিয়ে দিয়েছিল। আর আমি না সবার আগে বসে পড়েছি জানো তো। আর ওই দেখো সব শেষে বসেছে তোমাদের দাদা। বন্ধুরা খিচুড়ি কিন্তু দারুণ হয়েছে, তার সাথে আলুর দম চাটনির তো জবাব নেই। সবাই খুব তৃপ্তি করে খেয়েছে, আর আমি তো মনে মনে বললাম আসছে বছর আবার হবে।